लंबे समय से कानकी रेलवे स्टेशन पर कोलकाता जाने वाली एक्सप्रेस ट्रेन के ठहराव की मांग आखिरकार पूरी हो गई है। कानकी रेलवे स्टेशन पर शुक्रवार से 30 तातोरसा ट्रेन का ठहराव आधिकारिक तौर पर शुरू हो गई। कानकी रेलवे स्टेशन पर 30 तातोरसा ट्रेन के ठहराव के उद्घाटन समारोह में भाजपा सांसद कार्तिक चंद्रपाल और तृणमूल विधायक मिनाजुल आरफिन आजाद मौजूद थे। दोनों राजनीतिक नेता एक ही मंच पर एक दूसरे की तारीफ कर रहे थे। उत्तर दिनाजपुर जिले के रायगंज लोकसभा क्षेत्र के अंतर्गत कानकी रेलवे स्टेशन आजादी के बाद पहली बार क्षेत्र के निवासियों को कोलकाता जाने वाली ट्रेनों के लिए ठहराव मिला। 30 तातोरसा 13,142 स्टेशन पर नियमित रूप से रुकेगी। उद्घाटन में रेलवे के कटिहार डिवीजन के डीआरएम किरेंदु नाहर, रायगंज से भाजपा सांसद कार्तिक चंद्रपाल चाकुलिया और तृणमूल विधायक मिनाजुल आरफिन आजाद शामिल हुए। तातोरसा एक्सप्रेस जो अलीपुर द्वार से सियालदह तक की जीवन रेखा है, अब कानकी स्टेशन पर भी अपनी उपस्थिति की दर्ज कराएगी। 2 मिनट का स्टॉपेज। इस 2 मिनट के महत्व को शब्दों से हमारे यहाँ के छात्रों, व्यापारियों, यात्रियों और आम नागरिक के लिए सुविधा का नया द्वार खुलेगा। यह ठहराव केवल गाड़ी का नहीं बल्कि हमारे क्षेत्र के प्रगति की नया शुरुआत है। इस उपलब्धि के लिए हम हृदय से आभार प्रकट करते हैं माननीय सांसद श्री कार्तिक चंद्रपाल जी की, जिनका अथक प्रयास और मार्गदर्शन से आज यह सपना साकार हुआ है। साथ ही रेल प्रशासन और अन्य स्थानीय प्रतिनिधियों के सहयोग को भी हम नमन करते हैं। रेल प्रशासन की ओर से मैं आप सभी का हृदय से स्वागत और अभिनंदन करता हूँ। আপনারা সবাই জানেন আজকে ভারতরত্ন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। সেই দিনটা আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। আমি প্রথমেই সর্বস্তরের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ, শিক্ষানুরাগী সবাইকে আমার শ্রদ্ধেয় নমস্কার ও শুভেচ্ছা। আজকে সত্যি কথাই আজকে একটা ঐতিহাসিক দিন, কারণ আজকে চাকুলিয়াবাসী, বিশেষ করে কানকিবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এখান থেকে কলকাতাগামী ট্রেনের। কারণ আপনারা সবাই জানেন একদিকে যেরকম এই বিধানসভায় কলকাতাগামী ট্রেনের কোনো জায়গা ছিল না, ঠিক তেমনি এখানে কানকি ধাম রয়েছে, বাবা রামদেব ধাম রয়েছে, সেখানে বহু বাইরে থেকে দর্শনার্থী রয়েছে এবং এখানকার যারা যুব সমাজ তারা পড়াশোনার ক্ষেত্রে, কেউ চাকরির ক্ষেত্রে বা কেউ শিক্ষার ক্ষেত্রে বা বিশেষ করে কেউ আবার স্বাস্থ্যের ক্ষেত্রেও তারা দূরপাল্লার ট্রেন পাচ্ছিল না, সেটা পাচ্ছে। একদিকে যেমন আমরা এনজিপিগামী পাচ্ছি, ঠিক তেমনি কলকাতাগামী পাচ্ছি এবং এখানে প্ল্যাটফর্ম নিয়ে অনেক কিছু সমস্যা ছিল। নতুন করে প্ল্যাটফর্ম হচ্ছে, একটা নয় 2টো প্ল্যাটফর্ম হচ্ছে, এভবি হচ্ছে, রেলের আধুনিকীকরণ হচ্ছে এবং আগামী দিনে হয়তো এখান থেকে আরও বেশি ট্রেন চলবে। তাই চাকুলিয়াবাসীর যে স্বপ্ন, সেই স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে। আমি এই জন্যই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের সম্মানীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ। দাদা, এখানকার যিনি বিধায়ক রয়েছে ইনি আপনাকে বললেন অত্যন্ত ভালো লোক। আপনি একটা রাস্তার সমস্যার এনওসির কথা বললো এবং আপনি একটা রাস্তার জমি অধিগ্রহণের কথা বললেন, বিষয়টা কি? না দেখুন, ঘটনা হচ্ছে মিরাজদার সাথে আমার দীর্ঘদিনের পরিচয় এবং আমরা একসাথেই রাজনীতিতে ছিলাম। এখন হয়তো পট পরিবর্তনে আমরা সবাই আলাদা আছি। ঠিক সেই ক্ষেত্রে আমি একটা কথাই বলেছি যে আমি সাংসদ, ঠিক আছে, কিন্তু আমি ভোটের সময় রাজনীতি করব, কিন্তু তার বাইরে রাজনীতি করব না। আমরা সবাই জনপ্রতিনিধি, আমাদের উচিত সমাজের মান উন্নয়ন। তার ক্ষেত্রে যেখানে রাজ্য সরকারের দরকার সেখানে রাজ্য সরকার সহযোগিতা করবে, যেখানে কেন্দ্র সরকারের দরকার কেন্দ্র সরকার সহযোগিতা করবে। মানুষ যেন কোনো বঞ্চিত না হয় এবং আমাদের নবপ্রজন্ম যাতে বলতে না পারে রাজনৈতিক নেতাদের কর্মচারীতে আমাদের এই কাজটা হলো না। বাকি উনি এনওসির কথা বললেন, আমি অলরেডি ডিআরএম সাহেবের সাথে কথা বলেছি যে যদি এই রাস্তার উনি দেখে নেবেন, এমএলএ সাহেব একটা প্রেয়ার করবেন ডিআরএম সাহেবকে, উনি দেখে নিয়ে উনি ভিজিট করে দিয়ে তারপরে যেটা প্রসিডিউর আছে সেটা। রেলওয়ে রোডের জন্য একটা দায়িত্ব দিলেন আপনি এখান থেকে মঞ্চ থেকে বিধায়ক সাহেবকে জমি অধিগ্রহণের ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, এখানে যেটা দরকার আপনারা সবাই দেখেছেন, কানকি স্টেশনে আসার মতো রাস্তা নেই। এখন স্টেশন বড় হচ্ছে, অনেক ট্রেন এখানে দাঁড়াবে, সেই ক্ষেত্রে একটা নতুন বড় রাস্তা দরকার যেটা এনএইচ থেকে ডাইরেক্ট স্টেশনে আসবে, যাতে কোনো মানুষ তাড়াহুড়ো করে আসতে নিয়ে যাতে কারো ট্রেন মিস না হয়ে যায়। কারণ সেই ক্ষেত্রে কোনো অসুস্থ পেশেন্ট থাকতে পারে, পরীক্ষার্থী থাকতে পারে,
বা কোনো চাকরির ইন্টারভিউ থাকতে পারে, বা যে কোনো মানুষ ব্যবসায়ীদেরও থাকতে পারে। ডাইরেক্ট রাস্তা হয়ে গেলে অন্তত যেহেতু এখানে হাটও বসে, রাস্তাটা ছোট, অনেক গাড়ি দাঁড়িয়ে থেকে সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে একটা 1 কিলোমিটারের মতো হয়তো রাস্তা দরকার। সেখানে কেন্দ্র হয়তো টাকা দিবে রেলওয়ের বোর্ড, কিন্তু জমি অধিগ্রহণ রাজ্যের পক্ষে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এমএলএ সাহেব জমি অধিগ্রহণের সহযোগিতা করবেন, ডিআরএম সাহেব আমরা রয়েছি। আমরা রাস্তার জন্য যেভাবে যা দরকার সেই প্রসিডিউর আমরা সর্বোপরি আজকে যে অনুষ্ঠানে আমরা একসাথে রয়েছি, যেটা বলি এমপি এবং এমএলএ আমরা সব জনপ্রতিনিধি, জনগণ আমাদেরকে ভোট দিয়ে এটা জায়গা আসিনে বসিয়েছে, ঠিক আছে। কিন্তু উদ্দেশ্য একটাই, কাজ করার জন্য। কার কাজ করে? এলাকার কাজ শোনা, যে মানুষের সমাজের কাজ করার জন্য। সেই কাজ করার জন্য আমাদেরকে একে অপরের সহযোগিতা দরকার হবে, লাগবে। আমরা মানুষের দুজনেরই ধারণা, একটাই চিন্তাধারা আমাদের সবারই, যে মানুষের জন্য কাজ করতে হবে, সমাজের জন্য কাজ করতে হবে। সেই কাজটার জন্য আমরা আজকে খুবই খুশির দিন এটা, যে কানকিতে আমরা দূরপাল্লার ট্রেনের একটা স্টপেজ পাচ্ছি, পাশাপাশি প্ল্যাটফর্মটাও হচ্ছে। আমি বললাম সত্যিকারের কার্তিক দাস খুব ভালো মানুষ, আমি মঞ্চ বললাম, অন ক্যামেরা আপনাদের নিজের সামনে বলছি, ভালো মানুষ। আমরা দীর্ঘদিন একটা রাজনৈতিক দলের সাথে আমরা ছিলাম, রাজনীতি করেছি। সেই সুবাদে আমরা একে অপরকে জানি, পরিচিত। আজকে উনি একটা জায়গা রয়েছেন, এমপি রয়েছেন, আমি বিধায়ক হিসাবে রয়েছি। এটা আমাদের পাওনা, মানে কি জনগণ আমাদের দিয়েছে, জনগণের কাজ করার জন্য আমরা দুজন। ওনার যেটা উদ্দেশ্য, যে এলাকার মানুষের জন্য কাজ করতে হবে, আমার সেই যাই হোক। কানকিতে আমাদের অনেক কাজ বাকি রয়েছে, এটা আমি বলবো। আমাদের এমপি সাহেবের কাছে আমি রিকোয়েস্ট করবো যে আমাদের কানকি স্টেশনটা বিশেষ করে যাতে করে ভালো করে আরও উন্নত মানের স্টেশনটা হোক, আমি এটাই চাইবো, অনুরোধ করবো এটা। আর পাশাপাশি আমাদের রাজ্য সরকার তরফ থেকে যতটুকু কাজ মানে সহায়তা করার, ওই উন্নয়নকে আমরা আছি। বলছি মিনাদা, আপনাকে একটা দাবি তুলে দিল বিধায়ক এমপি সাহেব, যে রাস্তার জন্য আপনি জমি অধিগ্রহণের দায়িত্বটা আপনি দেখবেন, বাদবাকি ডিআরএম এবং এমপি সাহেব দেখবেন। এই ব্যাপারটা কি বলবেন? এটা ঠিকই, আমি ওটা রাস্তা, বাইপাসে একটা রাস্তা আমরা করেছি। কানকিটা সত্যিকারে খুব মানে জ্যাম হয়, বিশেষ করে মঙ্গলবার এবং শনিবার, এই দুটো দিন না সপ্তাহে হাট বসে। সেই দুটো দিনে এমন মানুষের জ্যাম হয় রাস্তাঘাটে, যে মানুষ এদিক ওদিক পারাপার হতে পারে না। তাও আমরা একটা বাইপাস রাস্তা 1,80,00,000 টাকা দিয়ে নেতাজি মোড় থেকে নিয়ে নারায়ণনগর পর্যন্ত, এনএইচ পর্যন্ত লাগবে। সেই কাজটাও এনএসি যেটা ব্যাপার ছিল ওটা বললাম, কাজটা করছি। এখন উনি বলছেন যে এমন একটা রাস্তা করা হোক, যে ডাইরেক্ট এনএইচ থেকে নিয়ে স্টেশন পর্যন্ত, যাতে করে মানুষের কোনো অসুবিধা না হয়। উনিও যেরকম উন্নয়নের জন্য চাইছি, আমরাও কিন্তু উন্নয়নের, ঠিক আছে। আমরা চাই যে উন্নয়নটা, ডেভেলপমেন্ট না হলে এগুলো কোনো ভাষণবাজি করে কোনো লাভ নেই, মানুষের কল্যাণে কাজ করতে হবে। উনি দায়িত্ব দিয়েছেন, আমরা কানকিবাসীকে নিয়ে বসবো। আমি বললাম, কথা দিলাম যে আমরা কানকির স্থানীয় মানুষদেরকে নিয়ে বসবো, বসে নিয়ে একটা বিকল্প রাস্তা স্টেশনের জন্য সুযোগ করার জন্য যায়, তার জন্য আমরা আলোচনা করবো। আলোচনা করে যদি হয় ঠিকঠাক আমরা জানাবো। ঠিক আছে, ঠিক আছে।